শিক্ষার্থী সংসদ যুগসু নির্বাচনের ভোট গ্রহণকাল। নির্বাচন পেছানো নিয়ে আর যেন কোনো ছলছাতুরি না হয় সে বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। তবে নির্বাচন কমিশনের দাবি ভোট নিয়ে কোনো শঙ্কা নেই। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমরা সকাল থেকে দেখছি যে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যেহেতু পুরান ঢাকার মাত্র 7.5 একরের এই ক্যাম্পাস, এবং এখানে ভোটার কিন্তু আমরা জানি যে 16,500-এর বেশি। তো এই এত সংখ্যক ভোটারের এত ছোট্ট একটি ক্যাম্পাসে কিন্তু আমরা দেখছি যে এখানে শিক্ষার্থীরা সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে আমরা এরকম এখন নিশ্চয়ই আমরা ক্যামেরায় দেখাতে পারছি যে অনেক শিক্ষার্থী আমরা কিন্তু ক্যাম্পাসে এই মুহূর্তে দেখছি। একই সঙ্গে যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় সেরে নিচ্ছেন শেষ দিনের মতো করে, এবং অনেকেই প্রচারণা চালাচ্ছেন, তাদের লিফলেট বিতরণ করছেন। নানাভাবে আমরা কিন্তু দেখছি যে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি নির্বাচনের যে আমেজ, যে সেটি কিন্তু একেবারে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, এবং শিক্ষার্থীরা আসলে মুখিয়ে রয়েছেন। আমরা জানি যে সবশেষ 1987 কি 88 সালে সবশেষ এখানে শিক্ষার্থী সংসদ নির্বাচন হয়েছিল, যখন এটি কলেজ ছিল। এরপর বিশ্ববিদ্যালয় হয় যখন, তারপর থেকে এখন পর্যন্ত কিন্তু আর একটিবারও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এমনকি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের কোনো গঠনতন্ত্রই ছিল না। আমরা জানি যে 5 আগস্টের পরে এই গঠনতন্ত্র তৈরি করা হয়, আচরণবিধি তৈরি করা হয়। এরপর কিন্তু একেবারে নির্বাচনের মুখোমুখি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা দেখেছি যে বেশ কয়েকবারই আসলে নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করা হয়েছিল, বারবার পেছানো হয়। সবশেষ আমরা দেখেছি গত 30 ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা ছিল, সেদিন কিন্তু নির্বাচন হয়নি বেগম খালেদা জিয়া মারা যাওয়ার কারণে। নির্বাচনটি আগামী কাল হবে। এবং এই মুহূর্তে আরেকটি খবর যদি আমি দিয়ে রাখতে চাই, ছাত্রদল সমর্থিত প্যানেল একটু আগে ব্রিফ করেছে। তারা ব্রিফে যেটি জানিয়েছে যে তারা বলছে যে ওএমআর মেশিনে ভোট গণনা করলে নানা রকম ত্রুটি থাকতে পারে। তারা যেই দাবিটি জানিয়েছে যে এই ভোট গণনা করতে হবে, ম্যানুয়ালি গণনা করার তারা দাবি জানিয়েছে। এবং আমরা জানি যে ব্যালট পেপারগুলো কিন্তু তৈরি করা হয়েছে ওএমআর মেশিনে গণনা করার জন্য, কিন্তু ছাত্রদলের দাবি যে এই ওএমআর মেশিনে ত্রুটি রয়েছে অনেক, সে কারণে তারা ম্যানুয়ালি ঘোষণা করার কিন্তু দাবি জানিয়েছে। মাত্র একটু আগে তারা ব্রিফ করে এটি জানিয়েছে। তো এই ছিল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের সবশেষ তথ্য। যুগসু নির্বাচনের ভোট গ্রহণকাল আর সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। সরকার দাম নির্ধারণ করে